হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব, যেটিতে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা এবং অভিনেত্রীগণ। মুভিটির নাম হলো দ্য রিভার এবং এটি 1951 সালে মুক্তি পায়। মুভিটি পরিচালনা করেছেন জ্যা রেনোয়া এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন হ্যারিয়েট, ক্যাপ্টেন জন, ভ্যালেরি, মেলানি, নোরা সুইনবার্ন, এসমন্ড নাইট, আর্থার শিল্ড, সুপ্রভা মুখার্জি ও আরও অনেকে। ভারতের গঙ্গার তীরবর্তী বাংলার আবহাওয়ায় তৈরি এই চলচ্চিত্রে কৈশোর, প্রেম, মৃত্যু, পরিবার ও জীবনের পরিবর্তনের এক গভীর মানসিক কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমাটির গল্প মূলত তিন কিশোরী মেয়ের দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগোয়, যারা ধীরে ধীরে বড় হয়ে ওঠার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। গল্প শুরু হয় গঙ্গার তীরের এক শান্ত, সবুজে ঘেরা বাংলো বাড়িতে, যেখানে বসবাস করে এক ইংরেজ পরিবার। পরিবারের কর্তা মিস্টার জন সাহেব একটি পাটকলের ম্যানেজার। তার স্ত্রী অত্যন্ত স্নেহশীলা এবং সংসার সামলাতে ব্যস্ত। তাদের অনেকগুলো সন্তান, বড় মেয়েটির নাম হ্যারিয়েট, আর ছোট বোন ভ্যালেরি, আর আরও কয়েকজন ছোট ভাই বোন রয়েছে। বাড়িটি যেন প্রাণে ভরা, চারদিকে গাছপালা, নদীর ঢেউ, কাশবন, নৌকার শব্দ, সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। হ্যারিয়েট খুব সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ মেয়ে। সে লেখালেখি করতে ভালোবাসে, ডায়েরিতে লেখে, নদীর দিকে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে। কৈশোরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সে নিজের ভিতরে নতুন অনুভূতিগুলিকে বোঝার চেষ্টা করে। সে কখনো শিশু, কখনো আবার বড় হয়ে ওঠা এক তরুণী। এই পরিবারের কাছেই থাকে আরেক মেয়ে ভ্যালেরি। সে হ্যারিয়েটের খুব ঘনিষ্ঠ বন্ধু। ভ্যালেরির স্বভাব একটু আলাদা। সে চঞ্চল, আত্মবিশ্বাসী এবং নিজের সৌন্দর্য সম্পর্কে সচেতন। তার মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব আছে। হ্যারিয়েট যেখানে লাজুক ও ভাবুক, সেখানে ভ্যালেরি অনেক বেশি সাহসী। আরও একটি মেয়ে আছে, মেলানি। সে অর্ধেক ভারতীয় ও অর্ধেক ইংরেজ। তার পরিবার সমাজে কিছুটা আলাদা চোখে দেখা হয়। মেলানি নিজের পরিচয় নিয়ে দ্বিধায় ভোগে। সে বুঝতে পারে না সে আসলে কোন জগতের মানুষ, ইংরেজ না ভারতীয়। তার মনের মধ্যে সবসময় একটা নিঃসঙ্গতা কাজ করে। গঙ্গার ধারে এই তিন মেয়ের জীবন শান্তভাবে চলছিল। তারা একসঙ্গে গল্প করে, নদীর ধারে হাঁটে, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু তাদের জীবনে বড় পরিবর্তন আসে যখন একদিন ক্যাপ্টেন জন নামের এক যুবক সেখানে আসে। ক্যাপ্টেন জন একজন তরুণ সেনা অফিসার। যুদ্ধ থেকে ফিরে এসেছে সে সবেমাত্র। যুদ্ধে তার একটি পা কেটে গেছে, ফলে তার চলাফেরা একটু কষ্টকর, কিন্তু তার ব্যক্তিত্ব, ভদ্র ব্যবহার এবং রহস্যময় নীরবতা তিন কিশোরীর মনে গভীর প্রভাব ফেলে। ক্যাপ্টেন জনকে প্রথমে দেখে হ্যারিয়েটের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে। সে আগে কখনো এমন অনুভব করেনি। তার মনে হয় এ মানুষটির মধ্যে গভীর দুঃখ আছে, আর সেই দুঃখ তাকে আকর্ষণ করে। সে ধীরে ধীরে জনের প্রতি আকৃষ্ট হতে থাকে। ভ্যালেরিও জনকে পছন্দ করতে শুরু করে। সে নিজের সাজগোজ আরও মন দেয়, জনের সামনে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। মেলানির মধ্যেও একই অনুভূতি জন্মায়। তিনজনের মনের এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়। কিন্তু জন যেন অন্য জগতের মানুষ। যুদ্ধ তার মনকে বদলে দিয়েছে। সে জীবনের আনন্দ উপভোগ করতে চাইলেও তার ভিতরে লুকিয়ে আছে গভীর কষ্ট। নিজের পা হারানোর যন্ত্রণা এবং যুদ্ধের স্মৃতি তাকে নিঃশব্দ করে রেখেছে। হ্যারিয়েট জনের সঙ্গে সময় কাটাতে চায়। সে কখনো বই নিয়ে আলোচনা করে, কখনো নদীর ধারে হাঁটে। জন তার সঙ্গে ভদ্রভাবে কথা বলে, কিন্তু সে হ্যারিয়েটকে একজন ছোট মেয়ে হিসাবেই দেখে। অথচ হ্যারিয়েট মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে। একদিন ভ্যালেরি সাহস করে জনের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শনের চেষ্টা করে। সে নাচে, হাসে, নিজের আকর্ষণ দেখায়, কিন্তু জনের আচরণে তেমন পরিবর্তন আসে না। এতে ভ্যালেরির মনে কষ্ট জন্মায়। মেলানি সবচেয়ে নীরব। সে বুঝতে পারে জনের প্রতি তার অনুভূতি গভীর হলেও সমাজ তাকে অন্যভাবে দেখে। সে নিজেকে কখনো পুরোপুরি গ্রহণ করতে পারে না, তাই নিজের ভালোবাসা প্রকাশ করার সাহসও পায় না। এদিকে পরিবারের ছোট্ট ছেলে বগি খুব দুষ্ট ও প্রাণবন্ত। সে বাড়ির সবার আদরের, সারাদিন খেলাধুলা আর হাসিতে মেতে থাকে। তার উপস্থিতি পুরো বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখে। একদিন বাড়িতে বড় উৎসবের আয়োজন হয়। ভারতীয় উৎসবের রঙে চারদিকে ভরে ওঠে। আলো, প্রদীপ, ফুল, সঙ্গীত, সব মিলিয়ে পরিবেশ যেন স্বপ্নের মতো। হ্যারিয়েট সেই উৎসবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। সে অনুভব করে জীবন কত সুন্দর। কিন্তু এই আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ছোট্ট বগি সাপের কামড়ে মারা যায়। এই দুর্ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়ে। বাড়ির আনন্দ মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। হ্যারিয়েট প্রথমবার মৃত্যুর মুখোমুখি হয়। সে বুঝতে পারে জীবন কত অনিশ্চিত। একটু আগে যে ভাইটি হাসছিল সে এখন আর নেই, এটা সে ভাবতেও পারছে না। বগির মৃত্যুর পর বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। মা শোকে পাথর হয়ে যায়, বাবা নীরব হয়ে পড়েন, ছোট্ট ভাই বোনরা ভয়ে ও দুঃখে চুপচাপ হয়ে যায়। হ্যারিয়েটের মনে গভীর পরিবর্তন আসে। সে আগে
জীবনকে শুধু রোমান্টিক চোখে দেখতো, কিন্তু এখন সে বুঝতে শুরু করে জীবনের মধ্যে আনন্দ যেমন আছে তেমন আছে মৃত্যু ও বিচ্ছেদ। এই উপলব্ধি তাকে দ্রুত বড় করে তোলে। ক্যাপ্টেন জনও বগির মৃত্যুর পর হ্যারিয়েটকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে নিজের যুদ্ধের অভিজ্ঞতার কথা বলে, জানায় মৃত্যু জীবনের অংশ, কেউ চাইলে তাকে এড়াতে পারে না। হ্যারিয়েট জনের প্রতি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে। সে মনে মনে ভাবে হয়তো জনও তাকে ভালোবাসে, কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল। একদিন হ্যারিয়েট জানতে পারে জন আসলে মেলানির প্রতি আকৃষ্ট। এই সত্য তাকে গভীরভাবে আঘাত করে। তার কিশোরী হৃদয় ভেঙে যায়। সে বুঝতে পারে তার স্বপ্ন একতরফা ছিল। মেলানিও প্রথমে বিশ্বাস করতে পারে না, কারণ সে নিজেকে কখনো ভালোবাসার যোগ্যই ভাবেনি। কিন্তু জন তার প্রতি আন্তরিক আচরণ করলে সে ধীরে ধীরে নিজেকে আত্মবিশ্বাস মধ্যে চলে যায়। হ্যারিয়েটের মনে ঈর্ষা জন্মায়, সে কষ্ট পায়, কান্না করে, নিজেকে একা মনে করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে শেখে যে ভালোবাসা জোর করে পাওয়া যায় না। এক রাতে হ্যারিয়েট নদীর ধারে একা বসে থাকে। গঙ্গার জল ধীরে ধীরে বয়ে চলেছে। সে ভাবতে থাকে মানুষের জীবন এই নদীর মতোই, কেউ আসে কেউ চলে যায়, কিন্তু নদী থেমে থাকে না। এই উপলব্ধি তার জীবন দর্শন বদলে দেয়। সে বুঝতে পারে বড় হয়ে ওঠা মানে শুধু প্রেমে পড়া নয়, বরং দুঃখ হারানো আর বাস্তবতাকে গ্রহণ করা বড় হওয়ার একটা অংশ। মেলানি ও জনের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। জন মেলানির ভেতর একাকিত্ব বুঝতে পারে, আর মেলানি অনুভব করে কেউ প্রথমবার তাকে সত্যিকারের মানুষ হিসেবে দেখেছে। ভ্যালেরিও ধীরে ধীরে বাস্তবতা মেনে নেয়। যদিও তার মনে কষ্ট থাকে, তবু সে বুঝতে পারে কৈশোরের মোহ আর সত্যিকারের ভালোবাসা এক জিনিস নয়। সিনেমার শেষ অংশে গঙ্গা ধারে আবার শান্ত পরিবেশ ফিরে আসে। জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। নদী যেমন নিরন্তর বয়ে যায়, তেমনি মানুষের জীবনও থেমে থাকে না। হ্যারিয়েট নিজের ডায়েরিতে জীবনের এই পরিবর্তনের কথা লিখতে থাকে। সে বুঝতে পারে তার শৈশব শেষ হয়ে গেছে, এখন সে আরও পরিণত। সে আর আগের মতো কল্পনার জগতে বাস করে না। বাস্তব জীবনের আনন্দ দুঃখ দুটোই সে অনুভব করতে শিখেছে। ক্যাপ্টেন জনের প্রতি তার ভালোবাসা হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু এই অভিজ্ঞতা তাকে জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। গল্পের শেষ দৃশ্যে নদীকে কেন্দ্র করে জীবনের দর্শন ফুটে ওঠে। নদী কারোর জন্য থামে না। মানুষের জন্ম মৃত্যু প্রেম বিচ্ছেদ সবকিছু তার ধারার মধ্যে মিলিয়ে যায়। এভাবে মুভিটি শেষ হয়। সো ফ্রেন্ডস, this is the climax of the movie. Please do subscribe my channel.